শিলিগুড়িতে ন্যায় সংহিতা প্রদর্শনী দ্বিতীয় দিনে পড়ল। তেমন উপচে পড়া ভিড় এখনো নেই। আসলে এত পুলিশের গাড়ি, এত পুলিশ দেখে হয়তো সকলে আগে মেপে নিচ্ছেন, রবিবার হয়তো ভিড় হলেও হতে পারে। তার আগে শনিবারও আমদুরিয়া নিউজ গিয়েছিল ন্যায় সংহিতার প্রদর্শনীতে। কি দেখলাম সেখানে? রাত 10টা বেজে 10 মিনিটে মিনিট 10 প্রোগ্রামে এই এক্সিবিশন দেখাবে নাকি? অবশ্যই না। আমরা যথারীতি একটু অন্যদিকে ক্যামেরার মুখ ঘোরাবো, দেখাবো ন্যায় সংহিতা প্রদর্শনীর সামনেই কিভাবে ন্যায়ের দাবিতে 21 বছর ধরে আন্দোলন চালাচ্ছেন ওরা। আন্দোলন করতে করতে ন্যায়ের দাবি জানাতে জানাতে কেউ কেউ মারাও গিয়েছেন। আন্দোলন কথা মারা গেছে। কতদিন হলো? আমরা এখানে প্রায় 9-10 মাস এখানে, আর আমরা এই আন্দোলনে নেমেছি গড়ে 21 বছর চলছে। 21 বছর চলছে। সিপিএমের আমলে এটা অ্যাকুজেশন হয়েছে, ওখানে কিছু কিছু দিয়েছে, মুখ চিনে চিনে দিয়েছে। আবার তৃণমূল আসলো, তৃণমূল এসেও ওই মুখ চিনে চিনে দিয়েছে। কিন্তু আসলে যারা আমরা গরিব মানুষ, যারা জমি পাওয়ার যোগ্য, যারা আমরা সর্বস্ব হারিয়ে অল্প সংখ্যক জমির মালিক যারা আছে, তারাই আমরা বঞ্চিত আছি। এই দীর্ঘদিনে বঞ্চিত থাকার পরেও আমরা যে নতুন যে সরকার আসছে, যারা ওদেরকে আমরা জানিয়েছি আমাদের ব্যথা বেদনার কথা, ওরা আশ্বাস দিয়েছে যে আমরা নতুন সরকার এসছি, আমরা আগে আমরা বুঝে কাজগুলো বুঝে নেওয়ার পরে আপনাদের এইগুলো আমরা আলাপ আলোচনা করব এবং একটা সুরাহা আমরা করতে পারবো। সেই আশ্বাস আমাদের দিয়েছে। আমরা সেই আশ্বাসের উপরই আমরা এখনও আছি, ওদের মুখের দিকে তাকিয়েই আছি। এখন কি করবে না করবে ওদের ব্যাপার। তবে আমরা আশাবাদী এইটা যে আমরা যখন 10 জন আছি, আমরা আমাদের ন্যায্য প্রাপ্তি যতদিন না হবে আমাদের, ততদিন আমরা এই আন্দোলন ছাড়বো না। আমরা 21 বছর তো হয়েছে, 21 বছর হয়ে গেছে। শুরু করেছিল সবাই আছে একসঙ্গে? না, এখন অনেকে মরে গেছে, অনেকে মানে আন্দোলন করতে মারা গেছে। এখনো অনেকে শারীরিকভাবে অসুস্থ আছে, এখনো আছে। আচ্ছা, চিন্তা করেন এখানে রাত্রি 24 ঘন্টা আসা যাওয়া করতে। 21 বছর ধরে একটা জিনিসের জন্য আন্দোলন করতে হবে কেন যে করবো, সেই কথার জবাবটা মনে হয় আমরা দিতে পারবো না। তার দিবে সরকার। আমাদের যে সরকারের পর সরকার পাল্টে যাচ্ছে, তাহলে সরকার পরিবর্তন হচ্ছে, অথচ আমাদের যে দাবি, আমাদের যে আমরা যে বঞ্চিত হয়ে আছি, সেখানে আমাদের কোনো সুরাহা হচ্ছে। এটা কি মনে হয়, এটা কি হচ্ছে, এটা কেন কি মনে হয়? এটা তো রাজনৈতিক চক্র। তো যারা এটা আমার স্বাভাবিক জ্ঞানে বুঝি, রাজনৈতিক চক্র হিসাবে যাদের সঙ্গে ওদের একটু ভালো চেনা জানা আছে, ভালোবাসা আছে, বা সেই ধরনের হয়তো কিছু প্লট দিয়েছে বা পয়সা করে দিয়েছে। আর আমরা যারা গরিব মানুষ, আমরা কাউকে চিনি না, কে নেতা কে কি। আমরা অফিসে গিয়ে কার সঙ্গে কথা বলবো, সেই জ্ঞান বুদ্ধিই নাই আমাদের। এত বড় অশিক্ষিত সেই জন্যে আমরা পিছিয়ে পড়ে আছি। কিন্তু এখন আমরা যেভাবে আছি, আমরা মাটি কামড়িয়ে আছি। আমরা আমাদের ন্যায্য প্রাপ্তি যতদিন আমাদের না হবে, ততদিন আমরা এখান থেকে আন্দোলন থেকে সরব। আপনার কি এখনকার মুখ্যমন্ত্রী যে আছেন, কি মনে হয় ওনার উপরে আপনার খুব ভরসা আছে? উনি বলেছে যে আমরা যারা বঞ্চিত আছে বা জমি দখল করে আছে, তাদের মানে ন্যায্য বিচার করব এবং সেই জমি যাতে যাদের জমি ছিল তারা পেতে পারে সে ধরনের ব্যবস্থা আমরা করব। সত্যি ন্যায় সংহিতার প্রদর্শনী যেখানে হচ্ছে, সেখানে উদ্বোধনে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি অতীতে এই ধর্নায় যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, এবং সেই সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা ক্ষমতায় এলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ন্যায় পাইয়ে দেব। সে কথা আমি বলছি না, একজন আন্দোলনকারীর মুখেই সে কথা শুনুন। প্রোগ্রামে তো আমরা ঢুকতে দেয়নি, যেহেতু স্টুডেন্টদের নিয়ে, আইনজীবীদের নিয়েছিল, ঢুকিনি। আমরা বাইরে থেকে শুনছি, যেটুকু শুনছি ভালোই লাগছে, খারাপ লাগে। শুনছেন মুখ্যমন্ত্রীর বক্তৃতা, বলার আওয়াজ পেয়েছেন? হ্যাঁ,
স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের পেয়েছি না, আমাদের ব্যাপারে তো বলেনি, যেহেতু আমাদের ব্যাপারে উনি বলেনি বা আমরা দেখা করতে চাইনি, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী কি আপনাদের এখানে কখনো এসেছেন? না, যখন বিরোধী দলনেতা ছিল তখন উনি অনেকবার এসেছেন আমাদের সাথে। কি বলেছিলেন তখন উনি? হ্যাঁ, তখন বলেছিল আমরা যদি সরকারে আসি নিশ্চয়ই এটা নিয়ে ভাববো। আমাদের মঞ্চে দেখা করেছেন, কথা বলেছেন আমাদের সাথে, সেই ফুটেজও আছে এখন অব্দি। পরিচয়ও আছে? হ্যাঁ, মানে আমরা যে আমাদের সাথে কথা বলেছি সেই সময়তে মিডিয়া ছিল, ওই ফুটেজগুলো আমাদের কাছে এখন অব্দি আছে। তাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে কালকে তো খুবই ভালো লাগলো যে সেই বিরোধী দলনেতা এখন মুখ্যমন্ত্রী হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করি। ওর জন্যই আমরা কেন বলুন তো কালকে দেখা করার চেষ্টাও করিনি, যেহেতু আমাদের আনন্দ বর্মনের সাথে, কালকে আপনাকে বলেছি, আনন্দ বর্মনের সাথে আমাদের দেখা হয়েছে, শিকাদির সাথে কথা হয়েছে, শঙ্করদার সাথে কথা বলে ওরা বলছে এসডিডি কে, ওরাও নাকি, আমরা যখন গিয়েছিলাম ওনারা বলছে এসডিডি কে জিজ্ঞেস করেছেন, আনন্দ বর্মন বললেন যে এসডিডি কে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কটা প্লট দিয়েছে, এসডিডি থেকে বলেছে 40টা। বলে তাহলে দিচ্ছেন না কেন? বলে কি প্লট কি আছে, জমি কি আছে? বলছে হ্যাঁ আছে। তাহলে দিচ্ছেন না? বলছে যে এর মধ্যেই দেওয়া শুরু করবো। এই কথা আনন্দ বর্মন বলছে, এখন কবে বাস্তবায়িত হবে ঠিক জানি না। আচ্ছা, ন্যায় সংহিতা প্রদর্শনী যেখানে হচ্ছে সেই কাওয়াখালীতে ওরা কি অবস্থায় ধর্ণা চালাচ্ছেন ভাবতে পারবেন না। পানীয় জলের আকাল, রান্না করতে পারছেন না, তাতে কি? অথচ পুলিশের জন্য নিজেদের তৈরি করা 3টি ঘর খুলে দিয়েছেন, যেখানে বসে পুলিশ কর্মীরা খাচ্ছেন। শুনুন। আর এখন খাওয়া দাওয়া কোথায় হচ্ছে? খাওয়া দাওয়া বাড়ির থেকে নিয়েছি। যে পরিস্থিতি, এত গাড়ি ঘোড়া, কিভাবে রান্না করবো বলুন? আমরা নিজেরাই বসতে পারি না, এখানে পুলিশ প্রশাসন এসে বসে পড়ে এত গরমে। ওনারাও তো নাজারহাল হয়ে গেছে। এখানে এসে পড়ে, আমাদের ঘরেই খাওয়া দাওয়া করছে, আমাদের ঘরেই বসে। আমাদের তিনটা ঘর বানানো আছে, যেটা দরজা লাগানো ছিল, কালকে 3টা ঘরই আমরা খুলেছি খাওয়া দাওয়ার জন্য। ওনারা কোথা খাবে? বাইরে দাঁড়ানো, খাওয়া যাচ্ছে না রোদের মধ্যে, কোথা খাবে? আমাদের তো একটা মানুষের তো ব্যাপার আছে, ওনারও একটা মানুষ, আমরা একটা মানুষ। মাসের পর মাস চলছে ন্যায়ের দাবিতে আন্দোলন, মাসের পর মাস আশ্বাস আর প্রতিশ্রুতি চলছে। তাই তো প্রশ্ন উঠছে, কেন এতদিন ধরে ঝুলিয়ে রাখা হচ্ছে ওদের? আমরা আবার শোনাবো একজন আন্দোলনকারী অসহায়ভাবে কি বলছেন, শুনুন সে কথা। কালকে প্রোগ্রাম তো আমরা তো বাইরে থেকে শুনলাম ভাই যে আইন কানুন নিয়ে সব কিছু বলছে, পরিদর্শন হচ্ছে। हाँ कैसा लगा आप लोगों का कल का प्रोग्राम? बहुत अच्छा लगा। और बताइए, आप तो सुन लिया उन्होंने जो बताया, जी। आपका जो डिमांड है ओके सुन लिया उन्होंने? नहीं, वो तो वैसे नेता लोग सुना है हम लोग का, हाँ बोल रहा है हो जाएगा, सब व्यवस्था होगा। उन लोग को जो है हाँ हाँ एहसास दिया है जो ठीक है, हम लोग का अभी चेयरमैन गठन होगा तब जो है जो हम लोग की समस्या है वो जो है मिटा देगा। सही। हाँ, कोई पूछा नहीं आप लोग कैसे किस लिए धरना में है, किस कोई है इतना सारा पुलिस आया, कोई पूछा नहीं? पुलिस वाला तो देख रहा है, हम लोग का मैंने कि बोर्ड दिया हुआ है, हाँ, हाँ। इन लोगों को धरना पड़ रहा है, इन लोग जमीन जो भूमि रखा कमेटी जो बैठा हुआ है। तो एग्जीबिशन हो रहा है, अंदर में जाके देखा आज? देखिए जो प्रोग्राम हो रहा था तो हम लोग के लिए अलाउ नहीं था। हाँ, जहाँ वो लोग जो है स्टूडेंट सब जो है, आज तो अलाउ है? हाँ आज तो है, आज नहीं तो गए? गए थे, हाँ बाद में गए थे। गए थे? हाँ भीतर में गए, बहुत अच्छा है, सजाया है, बहुत बढ़िया जो प्रोग्राम भी हो रहा है। हाँ। हाँ बहुत अच्छा लगा। हम लोग जो बहुत दिन से पड़ा हुआ है यहाँ पर, देखिए ना, हाँ, यहाँ पर कोई पानी की व्यवस्था नहीं है, कुछ नहीं है। बीच में तो आपको जो है पानी के कॉरपोरेशन से दिया था, किंतु बहुत दिक्कत हो रहा है। सबसे महिला सब जो है उन लोग को जो है कहूँ बाथरूम जगह है, कहूँ भी जगह है, पानी की अगल बगल नहीं है, वो बाल्टी करके लाना पड़ता है, जो आपको थोड़ा दूर दूर से। डबल इंजन सरकार है और जल्दी जल्दी होना चाहिए। শিলিগুড়ির কাছে কাওয়াখালীতে কয়েকশো কোটি টাকার কারবার হচ্ছে এখন একদা সরকারি জমিতে। লাভের টাকায় ফুলে ফেঁপে উঠবেন বিল্ডাররা। আর 21 বছর ধরে আন্দোলন করতে করতে কেউ মারা গিয়েছেন, কেউ এখন দিন রাত বসে থাকেন ক্ষতিপূরণ আর পুনর্বাসনের আশায়। নেতা নেত্রীরা আশ্বাস দেন, কথা দেন, কিন্তু কাজের কাজ হয় না। একদম তাই। যেখানে ন্যায়ের দাবিতে 21 বছর ধরে আন্দোলন চলছে, যেখানে ন্যায়ের দাবিতে 7 মাস ধরে ধর্ণা চলছে, সেখানেই ন্যায় সংহিতার প্রদর্শনী হচ্ছে। মাথায় রাখতে হবে। তাই এবার একটু বেশি আশার আলো যেন ওরা দেখছেন, কারণ ন্যায় সংহিতার প্রদর্শনী যারা করছেন তারা কি ওদের ন্যায় দেবেন না? আমরা শুনবো আন্দোলনকারীদের পক্ষে ডাবল ইঞ্জিন সরকার নিয়ে কি বলা হচ্ছে। আশা করি হ্যাঁ বলেন। ডবল ইঞ্জিন সরকার আসছে, আশা করি এটা নিয়ে যখন আমাদের প্রথম থেকে কথা বলেছে সবাই, সব বিধায়ক আমাদের পাশে দাঁড়িয়েছিল, আছে বলছে, আশা করি আমাদের ডবল ইঞ্জিন সরকার খুব তাড়াতাড়ি এই কাজটা করবে। ন্যায় সংহিতার প্রদর্শনীতে রবিবার ভিড় উপচে পড়ুক এই কামনাই করি। সেই সঙ্গে এটাও চাই যে ন্যায়ের দাবিতে যারা ধর্নায় বসে রয়েছেন তাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব কিছু করা হোক। এখন এই পর্যন্তই।
আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও আমুদরিয়ার সঙ্গে থাকুন। আর রোজ রাত 10:10 মিনিট 10 প্রোগ্রামে অবশ্যই আমুদরিয়ার ফেসবুক এবং ইউটিউব পেজে চোখ রাখুন। মিনিট 10 সময় হবে রাত 10:10। 1 ঘন্টা আধ ঘন্টা নয়, মাত্র মিনিট 10 সময় দিন। আমুদরিয়া নিউজে দেখুন ফেসবুক ইউটিউব পেজে রাত 10:10 মিনিট 10, একদম ভিন্ন রকম অন্যরকম খবর।